আসলে অনেকে ইতিমধ্যে অবগত হয়েছেন, অনেকে মেসেঞ্জারে দেখতেছেন এই ধরনের ফিশিং লিঙ্ক দিতেছে। যারা জানেন ফিশিং লিঙ্ক কি তারা তো জানেনই, আর যারা জানেন না ফিশিং লিঙ্ক কি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে দেখাই এই লিঙ্ক কিভাবে কাজ করে। আসলে এগুলাকে আপনার হ্যাকিং এর ভাষায় ফিশিং বলা হয়। যেমন আমরা মাছ ধরার জন্য বড়শি ফেলি, বড়শির মাধ্যমে আপনার মাছ ধরে থাকি, তেমন এরা হ্যাকাররা এই ধরনের বড়শি আমাদেরকে দেয়, ফিশিং লিঙ্ক দেয়। এর মাধ্যমে আমাদেরকে হ্যাকাররা আমার তথ্যগুলো নেয়। এর বিপরীতে আমাদের অ্যাকাউন্ট বা বিভিন্ন তথ্য নিয়ে তারা হ্যাকিং করে থাকে। এতে তাদের ফায়দা অনেক, আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি তারা এক্ষেত্রে দুটি কাজ করে, একটি হচ্ছে আপনাকে ফিশিংয়ের মাধ্যমে আপনার তথ্যগুলো নিবে, এক দ্বিতীয়ত হচ্ছে আপনার মাধ্যমে তারা আবার অন্যজনের কাছে পৌঁছে যাবে। যেমন আমরা শেয়ার করে থাকি এর মাধ্যমে আর কি। আমি দেখি ফিশিং লিঙ্কটা কীভাবে কাজ করে। আজকে সারাদিনে ফিশিং লিঙ্কের অনেক মেসেজ আসছে আমার কাছে। অনেকে হয়তো ইতিমধ্যে দেখছেন, অনেকে হয়তো ঢুকে এটা মনে করছেন এটা সত্যি সত্যি কোনো ধরনের অফিসিয়ালি বিকাশের। এটা একে তো ওয়েবসাইটটি একেবারে নর্মালি দেখলে এটা ওয়েবসাইটটি দেখলেই বুঝতে পারবেন। যারা বোঝেন না তারা হয়তো ক্লিক করেন, ক্লিক করার পর এখানে গেট লেখা আছে 2,000 টাকা। দেখি আজকে আমি 2,000 টাকা পাই কিনা। লোডিং হইতেছে। আজকে আমি এই ফেজটা সম্পর্কে বলি। এই ফেজটা এখানে হচ্ছে একটা কভার ডিজাইন করছে, ডিজাইন করে এখানে কভারটা বসাইছে, আর কিছু টেক্সট এখানে স্ক্রলিংয়ের জন্য রাখছে। সিম্পল একটা পেজ। আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে বিকাশের একটা ফেসবুক পেজের যে ভিউটা আছে ওইটা, কিন্তু আসলে এটা ফেসবুক পেজের মতো না, বা ফেসবুকের যে অ্যালগরিদম আছে ওইরকম না। এটা সিম্পল একটা কোডিং করে ডিজাইন করা হয়েছে। এটা একটা ডিজাইন, যেমন হচ্ছে আপনার ফেসবুকের লাইক অপশানে গিয়ে ট্যাপ করে ধরে রাখলে আপনার ইমোজিগুলো দেখা যায় অনেক, কিন্তু এখানে আসবে না। ফেসবুকে কমেন্ট করা যায়, কিন্তু এখানে কমেন্ট করা যাবে না, কারণ ওই অ্যালগরিদম অনেক হার্ডলি কোডিং করা, এগুলো হয়তো করতে পারে নাই, যার বিদায় তার একটা সিম্পল কাজ করছে, ডিজাইন করছে মানুষের আকর্ষণ করার জন্য। আচ্ছা যাক, এটা বাদ দিলাম। এখানে লিখতে পারছি আপনার মোবাইল নাম্বারটি লিখুন। এখানে একটা ইম্পোর্টের ইয়ে রাখছে কোডিং করে। মোবাইল নাম্বারটি লিখুন বলতে এখানে তারা আপনার তথ্য নেওয়ার জন্য মোবাইল নাম্বারটি চাইতেছে আগে। আচ্ছা, আমি মোবাইল নাম্বারটা দিলাম না, যে কোনো একটা কিছু লিখলাম, দেখি যায় কিনা। দেখছেন, আমি যে কোনো হালকা আন্দাজ একটা নোট দিচ্ছি, ওইটা চলে গেছে।